জন্য ইউজ করেছি, ঠিক আছে। ডাবল বিমে আবার অনেক সময় দেখবা যে ডাবল বিমের আমরা অন্য কাপড়ও বানাই থাকি পাইল ছাড়া, তাহলে অনেক কিছুই থাকতে পারে, বাট আমাদের এটা স্পেশালিটি হচ্ছে গিয়ে এখানে আমরা পাইলের সুতা ইউজ করছি। ইউজুয়াল অবস্থায় এটা মোটামুটি টাইটলি টেনশনেই আছে, ইউজুয়াল অবস্থায় অ্যাজ ইউজুয়াল। তাহলে কখন লুজ করবে আমরা না করি, যখন কিনা থার্ড পিক ইনসার্ট করতে যাবে। থার্ড পিক ইনসার্ট করতে যাওয়ার সময় তাহলে এই যে এখানে যেটা আছে এই দুইটার মেকানিজম যখন মেশিন হচ্ছে ঘোরাবে তখন দেখবা যে 3 নাম্বার পিকের সময় দ্যাট মিনস ট্রু বিট আপের সময় আমাদের এইটার মুভমেন্ট কেমন হচ্ছে, তাহলে এটা কিন্তু দেখার একটা অংশ। তাহলে ইকোনোমাইজার এটা কি করবে, হালকা করে একটু লুজ করবে, ঠিক আছে। এটা যদি একটু লুজ করে তাহলে লুজ কতটুকু করবে, ওই যে ধরো 10 মিলিমিটার পাইলের জন্য যেই ডিস্টেন্সটা লাগবে তাহলে ওইটুকু পরিমাণ যদি এখানে আমি লুজ দিতে পারি তাহলে ওই সুতাটুকু কি হবে আমার লুপ ফর্ম করবে। তাহলে এটা যদি আবার ভ্যারিয়েবল হয় তাহলে দেখা যাবে যে পাইল কোনোটা বেশি হয়েছে কোনোটা কম হয়েছে, খারাপ দেখা যাবে, ঠিক আছে। যে আমরা যেগুলো লোকাল মার্কেটের টেরিগুলাই যে বিক্রি করে পারে না রাস্তায়, দেখা যাবে যে ওইটা বিভিন্ন ধরনের পাইলের হাইট ফিক্সড নাই, বাট এটা হচ্ছে গিয়ে চেঞ্জ করা। বাট মডার্ন মেশিনে আবার এইগুলা অনেক বেশি ফ্লেক্সিবল আর কি, চেঞ্জ করার সুযোগ আছে, যে আমি যেমন ইচ্ছা তেমন চেঞ্জ করে আমি যে ডিজাইন তৈরি করে ফেললাম, পাইল হাইট চেঞ্জ করে, যেটা আমরা ওই যে গতদিন ভিডিও ডেমনস্ট্রেশনে দেখেছিলাম। তো তাহলে এই মূলত আমাদের হচ্ছে পিছনের মেকানিজমটা দেখার পরে এখন আমাদের সামনে চলে যাই। সবাই সামনে যাও। মেশিনের যে শেডিং মেকানিজম কি মেকানিজম এগুলো আমরা পড়ছি, কি বলতো কি শেডিং মেকানিজম? পড়ছে তো ওরা কি ধরনের ক্যাম ডবি, এত কষ্ট করে পড়াটা হয়েছে কিছুই বলতে পারতেছো না, কেমনে হবে? আগের পড়া তো ভুলে গেছে, এটাও তো তাহলে কয়দিন থাকবে পড়ে, মোটামুটি শুধু পড়া পর্যন্তই শেষ। তাহলে ক্যাম ডবি মেকানিজম, তাই না? আমাদের এটা লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড ক্যাম ডবি? রাইট হ্যান্ডে রয়েছে, তাই তো। পেপারের মধ্যে আমাদের হচ্ছে প্রতি পিককে পাঞ্চ করা আছে পেপার কার্ডে। সো এখানে হচ্ছে গিয়ে হিটকে আমরা ক্যাপচারের মাধ্যমে কন্ট্রোল করতেছি। আমাদের এখানে রিড রয়েছে স্পেশাল রিড, প্রথমত ডাব দুইটা রিডকে একসাথে জয়েন করে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে যেটা আমাদের মূল লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে প্রথম দুইটা পিক আমাদের ফেল অফ দ্য ক্লথ থেকে কতটুকু ডিস্টেন্সে পিকটা ইনসার্ট হলো আমরা স্কেল দিয়ে মাইপা দেখবো কত মিলিমিটার হয় আমাদের মেশিনে, ঠিক আছে। 10 মিলিমিটার, 12 মিলিমিটার নাকি 16 মিলিমিটার কত আছে আমি তো জানি না, তোমরা মেপে দেখবা। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা থেকে আমরা এটা পাইলাম, পাওয়ার পরে থার্ড পিক হওয়ার সময় আমাদের একটা লক্ষ্য করবো ইকোনোমাইজার কী ধরনের লুজ করলো এইটা। এখন এই থার্ড পিকের জন্য যে এই যে মেকানিজম যে হচ্ছে স্পেশাল বিট আপ, এখন তাহলে সেটা কোথা থেকে দেখবো? তাহলে মেশিনের মোটর কোথায় আছে? ওই যে তোমার হাতের নিচে, তাহলে ওইটা হচ্ছে আমাদের মোটর রয়েছে। মোটর থেকে আমরা যারা এইদিকে দাঁড়ায় আছি দেখো, মোটর পুলি থেকে এই যে বড় একটা মেশিন পুলি একটা হুইলের মধ্যে কি বেল্টের মাধ্যমে মোশনটা ট্রান্সফার করেছি, রাইট? তো এই ট্রান্সফার করার পরে এখানে যদি একটু লাইট দাও, এই দিক থেকে একটা লাইট দাও, দেখো ওই দিক থেকে লাইটটা মারো তো মোবাইলের, এই যে এর উপর দিয়ে মারো, এখানে ধরো, হ্যাঁ এখানে একটা দেখতে পাচ্ছি চেইন আছে এবং স্প্রকেট আছে, দেখছো? এইদিকে যারা আছো তোমরা কিন্তু আবার নিজেরা দেখাবা, কিন্তু এখানে কিন্তু আমরা কম্বাইন ওদিকে যারা দেখিনি তারা কিন্তু আবার এদের কাছ থেকে দেখবা। তাহলে এটা হচ্ছে কি আমাদের চেইন এবং স্প্রকেটের মাধ্যমে মোশনটা এখানে যে এই বরাবর গেছে, দেখছো? এখানে একটা বড় স্প্রকেট আছে, খুঁজে পাইছো নিচে? তাহলে এটা রেশিও কত? 1:3। তার মানে এর হচ্ছে একবার বলে 1/3 করবে আর কি, সে যেভাবে বলি আর কি, যেটাকে আগে রাখি সেটা। তাহলে এর সাথে এই মোশনটা যে গেছে যে শ্যাফটে, তাহলে ওই শ্যাফটাতে হাত দাও, কেউ একজন বসো, এখানে বসছো? শ্যাফট খুঁজে পাইছো? দেখো ওই শ্যাফটের মাথায় একটা ইসেন্ট্রিক লাগানো আছে, পাইছো খুঁজে? আচ্ছা, তাহলে ওই শ্যাফটের উপরে দেখো একটা লিভার আছে, লিভারের একটা হাত দিয়ে উঁচু করে দেখো তো ওইদিকে তারা হাত উঁচু করা যাচ্ছে? তাহলে ওদের সাথে কিন্তু দেখবা তোমরা কিন্তু যারা ওই যে ওইদিকে পিছনে দাঁড়ায় আছো, না দেখতে পারো সমস্যা নাই। আমি কি বলে আসলাম? থাম রোজ বলেছি। ওরা যারা দেখছে তোমার বন্ধুদের তো দেখতেছো, তাহলে ওদের থেকে দেখে নেওয়ার দায়িত্ব তোমার। তাহলে হচ্ছে গিয়ে ওটা হচ্ছে কি আমাদের যে লিভার, ঠিক আছে? দেখছো তো লিভারটা উঁচু করা যাচ্ছে না, এবং ওই লিভারের দেখো ওই যে শ্যাফট আছে, শ্যাফটের মধ্যে একটা ইসেন্ট্রিক আছে, যেটা আমরা ক্লাসে পড়ে আসলাম, পাইছো ইসেন্ট্রিক? তাহলে ওদের থেকে ইসেন্ট্রিক এবং লিভারটা যে উঁচু করা হচ্ছে ওই পর্যন্ত তোমরা দেখলা। এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে শ্যাফটটা রয়েছে, এই যে শ্যাফটটা দেখো, এই যে এদিকে যারা আছে তোমরা তাহলে এই শ্যাফটটা এখানে চিনো। লাইট দাও, হ্যাঁ বসো। হ্যাঁ
এটা হচ্ছে আমাদের সেই ফিক্স শ্যাফট। এই শ্যাফটটা খুঁজে পাইছি না? এই শ্যাফটের হচ্ছে ওই লিভারটা আটকানো আছে এই জায়গায়, ফিক্স করা, দিয়ে ফিক্স করা, এবং এইখানে হচ্ছে গিয়ে এর মধ্যে ড্র্যাগারটা লাগানো আছে। তাহলে ড্র্যাগার হচ্ছে এই যে এটা, আমাকে একটু বসতে দাও। Sorry, এটা হচ্ছে কি আমাদের ড্র্যাগার। লাইট দিয়েছো, লাইট দাও, এই যে ড্র্যাগার। এই ড্র্যাগারটা দেখো, এটা হচ্ছে কি, তোমরা ওইদিকে যারা আছো ওইদিকে বসো, ওইদিকে বসে সেম জিনিসটার কপি আছে, ওইদিকে বসে দেখো। তাহলে এখানে লাইট দাও, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ড্র্যাগার, এবং এর মধ্যে একটা স্লট বা গ্রুপ রয়েছে না? জি স্যার। এই গ্রুপের উপরে এটা কি আছে? এটা একটা স্প্রিং লাগানো আছে। উপর দিয়ে তাকায় দেখো এর মধ্যে স্প্রিং আছে কিনা। এই তুমি দেখো, স্প্রিং পাইছো খুঁজে? স্প্রিং লাগানো আছে না, তার মানে স্প্রিং লোডেড আছে। আর স্প্রিং লোডেডের সামনে যে এখানে তুমি যা যাচ্ছ দেখো, এখানে যে প্রেস করা যাবে, এখানে যে আমার যেটা লাঠি দিয়েছি দেখো, এখানে প্রেস করতে পারবো, আর এর নিচে হচ্ছে খাস করা আছে। এখানে প্রেস করতে পারলেই ট্রু বিটআপটা হবে, কিন্তু ইউজুয়াল অবস্থায় কোথায় আছে? এই জায়গাটা নিচে স্লটে গ্রুপের মধ্যে আছে, ওর সাথে কারোর এঙ্গেজমেন্ট নাই। এখন যখন থার্ড পিকের সময় আসবে, তখন এইটা যখন একটু রোটেট করবে, তখন এই ড্র্যাগারের পজিশন কোথায় যাবে? এই যে স্প্রিং এর এখানে ধাক্কার পজিশনে যাবে। যখন ধাক্কা দিতে আসবে, এখানে পাওয়ার ধাক্কা একটু খেয়েই এটা আবার নিচে ফল করবে। তো নিচে পড়ে গেলেই এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি যখন তৈরি হবে, এটা তখন আমার ফার্স্ট বিট আপ দিবে। এখন তাইলে এইভাবে ওনার কাছ থেকে আবার শুনবো, শুনে আমরা নিজের